স্যার ফোন করে বললো ওর বাবাকে পাঠিয়ে দিতে। আমি বললাম কি হয়েছে? বলছে ফোনে বলা যাবে না। শোকে পাথর মা। বাবু সন্ধ্যা হয়ে গেছে, ভাইকে পড়তে দিয়ে আয়। সরকার পাশে দাঁড়াবো, বাঁচানো যাবে না, নাইলে একটা প্রাণীর জন্য আরো 2-3টা প্রাণী চলে যাচ্ছে। আর কিছু বলবো না, আপনাকে আবদার করছি, চলে যান। বাবা হারিয়েছেন ভাষা। গরিব পরিবারে জন্ম নেওয়া সৌম্যশীল আর নেই। ছেলে চলে গেলেও ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌম্যর কত স্মৃতি। মেধাবী ছাত্র ছিল সৌম্য। মাথার কাছে সাজানো ভূগোল, জীবন বিজ্ঞান, ইতিহাস সব বই। সৌম্যর নাম লেখা কত খাতা। বিছানায় স্কুলের পোশাক থেকে টেবিলে স্কুলের আইডেন্টিটি কার্ড। মাটিতে পড়ে রয়েছে সৌম্যর প্রিয় ঘুড়ি। সবটা আছে, শুধু বাচ্চা ছেলেটাই আর নেই। শোকে পাথর হয়েছেন মা। ছেলের যাতে রেজাল্ট ভালো হয় তার জন্য তার পড়াশোনা করার সুবিধার্থে আলাদা একটি ঘর করে দিয়েছিলেন বাবা মা। লোন নিয়ে তার ওপরের এই অংশে টিনের একটি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে নবম শ্রেণীর ওই ছাত্র সৌম্যশীল তিনি থাকতেন। সৌম্যর বাবা পেশায় রিক্সা চালক। অনেক কষ্ট করে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ছেলের জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছিলেন। বাবার নামে ইউটিউব চ্যানেল খুলে সৌম্য দেখাতো কিভাবে খুব সহজে ব্যাটারির সাহায্যে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করা যায়। বাবা আজ ভাষাহীন। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। সকাল 7টার সময়, 7টা থেকে ওর কোচিং 9টা পর্যন্ত। কালকে কী হলো আমি ঠিক বুঝতে পারলাম না। ওর স্যার ফোন করলো, স্যার কিছু বললো না যে এখানে আসুন। আমি যে ছুটে গিয়ে যে দেখি আমার ছেলে শুধু রক্ত পড়ছে, আমার ছেলে বাড়ি নেই। শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। কোনো হসপিটালে গেলাম, ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে। ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না। মা পড়াশোনার জন্য এই ঘরে এই জায়গাটা করে এই ঘরটা করে দিয়েছে যাতে বই খাতা নিয়ে পড়তে পারে। ওর বাবা রিক্সা চালায়, ওর মা একটু ম্যাশিংয়ের কাজ করে এইভাবে এইটুক করে দিয়েছে। এই কারেন্টের কাজ এই যে সব কিনে রাখছে। ছেলেটা এত ভালো সে বলার মতন না। এইভাবে যেন ওর সংসার থেকে এইভাবে ওর মা কল থেকে এরমভাবে খালি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। সৌম্যর ঘরে রয়েছে ঠাকুরের সিংহাসন। নিত্যদিন পুজো না করে বাড়ি থেকে বেরোতই না সে। মহালয়ার সকাল কেন প্রাণ কেড়ে নিল সৌম্যর, বুঝতে পারছে না পরিবার। সৌম্যর মৃত্যু ঘিরে মহালয়ায় দিনভর উত্তপ্ত ছিল বাঁশদ্রোণী। অভিযোগ উঠেছে প্রশাসনের উদাসীনতা, রাস্তার বেহাল দশাই প্রাণ কেড়েছে সৌম্যর। তবুও সরকারের তরফে কেউ একবারও এসে দেখা করেনি সৌম্যর পরিবারের সঙ্গে। আমার বাড়িতে কেউ যোগাযোগ করে না, সকাল থেকে কেউ যোগাযোগ নেই। কাল সন্ধ্যায় যখন ছেলেকে নিয়ে এসেছি তারপর থেকে কেউ যোগাযোগ করেনি না। আপনি এখানে কি চাইছেন? কি বলবো, আমি কিছুই চাইছি না। যে আমার ছেলের জীবনটা নিয়েছে আমি তার শাস্তি চাইছি। হাহুতাশটাই তাই সম্বল সৌম্যহীন বাড়িটাতে। সৌম্যর সবটুকু থাকলেও নেই প্রাণটাই। এবার হয়তো বাঁশদ্রোণীর রাস্তা সেরে উঠবে, শুধু ফিরে আসবে না ছেলে। ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে। ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না। আমরা নাতে চলে গেছে, আমরা আর কিছু চাই না। সাবধানে যাবি বাবু, আস্তে আস্তে সাইকেল চালাবি, সাবধানে যাবি। বলে এরকম একটা মেধাবী ছাত্রের এই মর্মান্তিক পরিণতি পরিবার তো মেনে নিতে পারবে না, স্বাভাবিকভাবেই এলাকার মানুষজনও মেনে নিতে পারছে না। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।